আমার দল বিএনপি তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগকেও চায় না। রাজনৈতিক দল নিষিদ্ধ করিয়া ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না। এমনকি জামাত ইসলামরে যখন নিষিদ্ধ করার কথা আমি ফজলুর রহমান বক্তৃতা করে কইছি শিবিরে যখন, যে না দল নিষিদ্ধ করা যাবে না, দল নিষিদ্ধ করবে জনগণ। তবে যাটাকে ভাগারে পরিণত করছে, দেশটাকে নিঃস্ব করছে, তাদের প্রত্যেকের বিচার হওয়া আমি মনে করি। আওয়ামী লীগ করছে সিরিয়াসলি, তার ত্রুটিও আছে, তার বিচার হবে, কিন্তু তার বাড়ি পুরবা কেন? এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, ছাত্রলীগ কি ঘুমায় রয়েছে নাকি মিছিল করে? এবং আপনি 3 মাস পরে দেখবেন নিষিদ্ধ ছাত্রলীগ, তাহলে তো দুইটা ক্ষতি হইল দেশের। একটা হলো তুমি নিষিদ্ধ করলা, হ্যাঁ সেই নিষিদ্ধটা সে মানলো না, এটা 2টা ক্ষতি। আইন মানে না, এবং আইন মানবে না, তো কেউই মানবে না। কাউকে নিষিদ্ধ করলে আইন মানবে না। হ্যাঁ নামবেই তো, দেখি নিষিদ্ধ তো মাঠে নামছে, সে তো ছাত্রলীগ তো মানলো না, কাজে নিষিদ্ধ করে কোনো সমস্যার সমাধান না। কাজে আমি মনে করি সবারই রাজনৈতিক অধিকার আছে, হ্যাঁ, তবে যারা গুলি করে মানুষ মারছে, যারা গুলি করার অর্ডার দিছে, যারা, কিন্তু একজন আওয়ামী লীগ করে তার কোনো দোষ নাই, সে ঘরের বই শুধু আওয়ামী লীগকে ভোট দেয়, শুধু এই অপরাধে তাকে তুমি গিয়া জেলখানায় ঢুকাইবা, তার নামে মিথ্যা মামলা দিবা, আর কোনোদিন সে বেল পাবে না, বা তাকে মারবা, তার ক্ষেত লুট করে, এইটা তো হইতে পারে না। একজন লোক ধরো আওয়ামী লীগ করছে সিরিয়াসলি, তার ত্রুটিও আছে, তার বিচার হবে, কিন্তু তার বাড়ি পুরবা কেন? এই কথাটা কইতে গিয়া তো আমি বাংলাদেশে থাকতে পারতেছি না। তৌহিদি জনতার মিছিল করে একজনের বাড়ি পুরবা কেন? তো এই যে কালচারটা শুরু হয়েছে, আজকে তৌহিদি জনতার পাওয়ার আছে আমার বাড়ি পুরাই দিব বা আওয়ামী লীগের বাড়ি পুরাইব, কালকে যদি কোনো কারণে আওয়ামী লীগের পাওয়ার হয়, তা আওয়ামী লীগ আবার বিএনপির বাড়ি, তৌহিদি জনতার জামাতের বাড়ি পুরাবে? আমরা কি একটা দেশ? আমরা কি মনুষ্যত্ব বিবেকের সাথে চলছি পৃথিবীতে? পৃথিবী কি দেখছে যে এরা পরস্পরের বাড়িঘর পুরাপুরি করে রাজনীতির দ্বন্দ্ব নিয়ে? আমি তো এই কথাটা বলি না, বাড়িঘর পোড়ানো যাবে না, যে অন্যায় করছে তার বিচার করতে হবে। আমি একজনের বাড়িঘর পুরাই দেয়, তার সন্তানকে আমি বাড়ি হারা করব কেন? তার সন্তানকে আমি সব কিছু হারা করব কেন? তার সন্তানের তো, শিশু সন্তানের তো কোনো দোষ নাই। তার বাপে যদি রাজনীতি করে, আমি তো এটাও মনে করি, এখন তো দেখতেছি জামাই মন্ত্রী ছিল, এমপি ছিল, সেই রাজনীতি কিন্তু এই দেশে আসবে। যেটা শুরু হয়েছে এই দেশে, এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ, অন্ধকারের পথে যাচ্ছে দেশ। অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই, 30 লক্ষ লোক জীবন দেয় নাই, আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন? আর এইভাবে তো একটা দেশ চলতে পারে না। কি আপনাদের মনে হয় একটা দেশ, এখানে কোনো সরকার আছে, এদের কোনো নিঃশ্বাস প্রশ্বাস পাওয়া যায়? আপনি বিপদে পড়লে বলতে পারবেন আমি কোথায় যাব? একটা অরাজনৈতিক এবং একটা অনির্বাচিত সরকার, সেইটার মধ্যে গোপনে গোপনে ষড়যন্ত্র করেন, বাজে রাজনীতি করার, এটা বাধা দিব না আমরা? আমাদের বয়স 72 বছর হয়েছে, আমি 77 বছর হয়েছে, আমি 60 বছর পলিটিক্স করি, দেশের জন্য সব শেষ করছি। আপনারা যা ইচ্ছা তা করবেন, আমরা আমাদের কথা বলবো না? যদি আপনাদের মতামত তাই হয়, তাহলে জনগণের কাছে যান, দ্রুত যান, দ্রুত এই দেশের 17 কোটি মানুষের অভিমত নেন, রিপ্রেজেন্টেশন নেন, একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সঠিক ভোট করেন। হ্যাঁ, যে কথাটা জনাব ইউনূস সাহেব বলছে, করেন একটা ভোট, দেখেন হু ইজ মেজরিটি, বাংলাদেশের মানুষ কি চায়। এইগুলা করবেন না, খালি দিনের পর দিন ইলেকশনের কথা কইলেই নতুন বউর মতো বুক গুমরা করে থাকবেন কেন? এটা কেমন কথা হলো? ইলেকশনের কথা কইলে আরে মনটা খুব খারাপ লাগে। বিনা ইলেকশনে ক্ষমতাতে কি চান আপনারা? চেহারা তো এক একজনের লাল টুকটুকে হইতেছে, আপেলের মতো হইতেছে, দেখতেছি তো। মানুষ কি চোখ অন্ধ করে রাখবে? বিবেক বন্ধ করে রাখবে? কিছুই বলবে না মানুষ? আপনারা তাই করতেছেন। কই, আমি তো ফজলুর রহমান দিয়ে এখনো রিক্সা দিয়ে হাইকোর্টে যাই। আমি ড্রাইভার রাখতে পারি না বলে গাড়ি চালাতে পারি না, তেলের দাম দিতে পারি না বলে গাড়ি চালাতে পারি না। আমি সেটা নাইবা বললাম, আমার ছেলেপেলেরা কি করে? এত সাদা তুলে খায় না, সবাই কাজ করে খায়, সবচেয়ে ছোটোটা ব্যারিস্টার। কাজে উপরের গুলা কি বুঝবার চেষ্টা করেন। আমি একটা গাড়ি চালাতে পারি না, আপনার 4 কোটি টাকা দামের গাড়ি চালান কেমনে? কী করে 25টা গাড়ি লইয়া 50টা মাইক্রোবাস নিয়ে এখানে যান? কেমন করে 100 গেট করেন বাড়িতে গেলে পরে? এগুলো কি? এটা তো অপসংস্কৃতি। রাজনীতি তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন, আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন। এই দেশ থাকবে না যতদিন চন্দ্র সূর্য উঠবে।
কিয়ামত না হবে ততদিন আল্লাহর এই দুনিয়ায় বাংলাদেশ থাকবে, বাংলাদেশের স্বাধীনতা থাকবে। আচ্ছা, এখন জামাত আর বিএনপির যে দ্বন্দ্বের কথা বলে আসছি বা বলছে মানুষ, এর জন্য কি আওয়ামী লীগ কোনো সুবিধা পাবে কিনা? আপনারা যদি দ্বন্দ্বে লিপ্ত থাকেন। আপনাকে আরো অনেকবার বলছি, আওয়ামী লীগ আগামী 10 বছর তার আর কোনো সুবিধা নাই। মাঠে এসে তারা যতই বক্তৃতা করুক দূর থেকে, যারা মানুষের বাচ্চা এদের বুঝতে হবে ফজলুর রহমান ইজ দ্য ম্যান। সবাই মিললে যদি কথা কয়ে যদি আওয়ামী লীগের কেউ 12টা বাজায় থাকে, আমি একা 50%। আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি নিব। যারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে, তারা ভুল করতেছেন। আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আর আওয়ামী লীগ আসবে না, এই নামে না আসলেও, এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। ওই যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই রাজনীতি কিন্তু আসবে। এটা এখান থেকে কিন্তু নিশ্চিহ্ন হবে না, এটার পিছনে মানুষ থাকবে। এগুলো কইলে অনেক কথা কইতে চায় না তো। তারা সংখ্যায় কত? একটা দেশে বিপ্লব করতে 3 থেকে 3.5% মানুষের সমর্থন লাগে। ওই যে 3 থেকে 3.5% মানুষ কত? 60 লাখ। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। 60 লাখ মানুষ আন্দোলন করছে, 3 থেকে 3.5% মানুষ আন্দোলন। এটা কি সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জামাতের লোক? 90% মানুষ হলো সাধারণ মানুষ, হলো বিএনপির, যারা 14-15 বছর যাবৎ জীবন যৌবন শেষ করিয়া জেল জুলুম অত্যাচার সব কিছু নির্যাতন সহ্য করিয়া, মা মরছে দেখতে যেতে পারে নাই, জেলখানায় ছিল, বাপ মরছে জানাজায় গেছে পায়ে ডান্ডা বেরি, সেই বিএনপির কর্মীরা জীবন যৌবন শেষ করিয়া এই হাসিনার গলা পর্যন্ত দম আটকায় দিছে। এরা তো হইল দাওয়ালের কাম করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সর্বশেষ আইসে আমি ধান পাকাইছি, এর ধানটা কাইটা দিয়া কইতেছে আমার সব দেওয়া লাগবে, কারণ আমি তো কাটছি। এরা দাওয়ালের কাম করছে। আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে, আমরা ফসল ফলাই গৃহস্থরা করে, কিন্তু ওরা কাটতে দেয়। কাটতে দিলে 8টা কাটলে একটা নেই। ওরা ইমানদার। এখন এরা তো সব নিতে চায়, আমার কিছু দিতে চায় না, দেশের জনগণকে কিছু, এরা সব নিতে চায়। আমরা যেহেতু কাটছি কাজে সব দান আমাদেরকে দাও, এটা তো ঠিক না। এটা ছাত্র জনতার আন্দোলন, সারা দেশের মানুষের আন্দোলন এটা। কাজে ক্রেডিট যদি কিছু থেকে থাকে, ওরা ইমানদার। এখন এরা তো সব নিতে চায়, আমার কিছু দিতে চায় না, দেশের জনগণকে কিছু, এরা সব নিতে চায়। আমরা যেহেতু কাটছি কাজে সব দান আমাদেরকে দাও, এটা তো ঠিক না। এটা ছাত্র জনতার আন্দোলন, সারা দেশের মানুষের আন্দোলন এটা। কাজে ক্রেডিট যদি কিছু থেকে